খেয়াল করে দেখেন। তুই আজকে আমার মাইয়ার গায়ে হাত দিছস না, আজকের এটা একটা ফয়সালা করেই ছাড়বো। আসসালামু আলাইকুম আম্মা, আপনি অনেক দূরের থেকে আইছেন, একটু বসেন। ওই বেটা আমরা কি যে বইতে আইছি? আমার বোনের গায়ে হাত দিছস আমার কাছে বইতে না? এই যে আমরা ফয়সালা চাইতে আইছি। আম্মা আপনারা যেহেতু এত দূরের থেকে আইছেন, একটু বহেন, আমি আপনাকে বুঝাই কইতেছি বিষয়টা। আয় আয় বহি আয়। আম্মা বসেন, ভাই তুমিও বসো। আম্মা আমার নামে বিচার দিয়ে আপনি করে নিয়ে আসছে, আশা করি আপনারা সবকিছুই জানেন। বাবা আমি সবকিছুই জানি, তারপরও তোমার মুখ থেকে আমি শুনতে চাই, এর জন্যই এত কষ্ট করে আসছি। আম্মু তুমি কি এগুলি শুনতে আসছো? যেটা করতে আসছো সেটা করো, আমি ওর ভাত খাবো না। দেখছেন আম্মা, আপনার মাইয়া আপনার সামনে আমার লাগে কিভাবে ব্যবহারটা করতেছে। এই তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? ভাইয়া এটাই আমার শেষ কথা, ওনার সাথে আমি আর সংসার করব না। এই তুই একদম চুপ থাক। বাবা বিষয়টা বলো তো। আম্মা সমস্যা তো তেমন কিছু না। ওই বেটা সমস্যা যদি না হয় তুই আমার বোনের গায়ে হাত তুলছস কেন? তুই চুপ থাক, আমি দেখতাছি না। বাবা বলো। আম্মা আপনারা তো যাই না শুনেই আমার কাছে ওরে বিয়া দিছে। আমি কয় টাকা ইনকাম করি, আমার কি আছে না আছে সবকিছু জানার পরে বিয়া দিছে। এখন এই ইনকামের ভিতরে আপনার মাইয়া যদি আমার আসমানের চাঁদ আইনা দিতে, আমি কি চাঁদ আইনা দিতে পারবো বলেন? সংসার 4-5টা জিনিস এনে দিতে পারে না, হ্যাঁ আবার আকাশের চাঁদ না দিবে। এই তুই চুপ থাক। বাবাজি বলো। আম্মা দেখছেন ও প্রতিনিয়ত আমার লাগে কেমন করতেছে। ও প্রতিদিন আমার সাথে এরকম করে, প্রতিদিন সংসারের ভিতরে অশান্তি করে। পাশের বাসার ফ্ল্যাটের ভাবি কি কিনছে না কিনছে প্রতিদিন আমার সাথে এগুলো নিয়ে ঝগড়া করে। আম্মা আপনি বলেন সবার ইনকাম কি একরকম? সব পুরুষ কি একরকম ভাবে ইনকাম করে? কখনোই করে না। আমার যা ইনকাম আছে আপনি তো তা নিয়ে সন্তুষ্ট থাকতে হইব, কিন্তু আপনার মাইয়া কোনোদিন সন্তুষ্ট থাকে না, সব সময় সংসারে একটা অশান্তি করতেই থাকে। আম্মা এরকম ভাবে তো সংসার করা যায় না। আম্মা আম্মা আপনি তো জানেনই আমার বাপ মানে, আমার বিয়ার পরের থেকে আপনারই আমি সবকিছু মানি। আর আম্মা আপনার মায়ের পরের জিনিসের উপরে লোভ করে, এর লিগে আমি রাগ হয়ে রাগের মাথা ওরে আমি মারছি। এই কারণে যদি আমি কোনো ভুল করে থাকি আম্মা আপনি আমার দয়া করে মাফ করে দেন। বাবা তোমার কথাও শুনলাম, আমার মেয়ের কথাও শুনলাম, দেখলাম সম্পূর্ণ দোষগুলো আমার মেয়েরই। ভাই আমার বোন বাসায় গিয়ে কান্নাকাটি করতেছিল, এটা দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, এই জন্য এসে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। ভাই সরি, কিছু মনে করবেন না। আর তুই পরের জিনিসের উপর লোভ করা বন্ধ কর, বুঝছস? দেখ মা, এখানে তুই যে অন্যায় করছস এই দোষ যদি ধরতে যাই তো এখানে অনেক কিছু হয়ে যাইব। দেখ মা, তোর জামাই সংসারে যা উপার্জন করে আনবো তাতেই তুই সন্তুষ্ট থাকবি। মা আজকের পর থেকে তুমি অন্যের কোনো জিনিসের উপরে লোভ দিবা না। নেক্সটে যদি তুমি জামাইয়ের সাথে কোনো ঝামেলা করে আমার বাসায় যাও তাহলে আমার বাসায় তোমার কোনো জায়গা নাই। আর আমি তোমাকে মেয়ে বলে কোনোদিনও পরিচয় দিব না, এটাই আমার শেষ কথা। প্রতিটি ঘরে এরকম মা থাকলে মেয়েদের সংসার আর ভাঙত না।